টানা মূল্যস্ফীতিতে কমেছে মানুষের প্রকৃত আয়, যা সরাসরি প্রভাব ফেলছে দৈনন্দিন জীবনে। খরচের গতি আয়ের চেয়ে বেশি হওয়ায় অনেকে এখন সঞ্চয় ভেঙে কিংবা ধার দেনা করে সংসার চালাচ্ছেন। এতে দারিদ্র্য বাড়ার সংখ্যা তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে জ্বালানির দাম নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। সংসার চালাইতে গিয়া মাস শেষে আমি দেখি যে আরো 15, 10, 12, 10 এরকম সবসময় ঋণের উপরেই আছি। ওই হতাশা শেষ করতে পারতাছি না। একমাত্র আল্লাহ পাকই জানে এর বিপরীত কি হতে পারে। কারওয়ান বাজারের ছোট ব্যবসায়ী আবু তাহেরের মতো আয়ের হিসেব আর বাজারের তালিকা, এই দুইয়ের দ্বন্দ্বে এখন দিশেহারা সাধারণ মানুষ। চলার অনেক কষ্ট, বর্তমানে যে আয় অনুযায়ী ব্যয় করার অনেক কষ্ট, বাসা ভাড়া দিয়া ফ্যামিলি লইয়া চলার অনেক কষ্ট। আমি মধ্যম শ্রেণীর একজন নাগরিক। আমার জীবন যদি কষ্টকর হয়, নিম্ন শ্রেণীর লোকগুলা কেমন আছে আমার মনে হয় ওরা অনেক কষ্টে আছে। এটাই আমার ব্যক্তিগত দিক থেকে আমার অভিমত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, দেশে টানা 3 মাস ধরে সাধারণ মূল্যস্ফীতি 9% উপরে। জুনে কিছুটা কমলেও মে মাসে ছিল 16 মাসের মধ্যে সর্বোচ্চ 9.42%। মূল্যস্ফীতি 9%-এর ওপরে থাকলেও জুনে গড় মজুরি বেড়েছে 8.18%, অর্থাৎ মানুষের প্রকৃত আয় কমেছে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষ অতিরিক্ত ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙছেন কিংবা ঋণ করছেন, যা তাদের দারিদ্র্য সীমার নিচে যাওয়ার শঙ্কা তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দরিদ্র মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, সেটা কাভারেজটা বাড়তে ইতিমধ্যে বাড়ানো হয়েছে, কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা বুঝে আসলে এটাকে নতুন করে সাজাতে হবে, কত প্রকারভোগী বাড়াতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে আসলে সরকারের ব্যয় বেড়ে যেতে পারে। মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় জ্বালানির দাম কমানোর উদ্যোগ হিসেবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও বাজার নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য সরকারকে বিশেষভাবে এই বাজার ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে এবং যদি সম্ভব হয় খুব দ্রুত আসলে জ্বালানি পণ্যগুলোর প্রাইসে ডাউনওয়ার্ড রিভিশন লাগবে এবং একই সঙ্গে বিদ্যুতের দামও যদি কিছুটা কমানো যায়, আমি মনে করি যে আগামী দিনগুলোতে হয়তো মূল্যস্ফীতিতে আরো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য টিসিবির ট্রাকসেলের মতো কার্যক্রমের আওতা বাড়ানোর সুপারিশ বিশেষজ্ঞদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।